আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত সত্যি কি আপনার নিজের, নাকি সবকিছু আগেই লেখা আছে এক অদৃশ্য কলমে মহাবিশ্বের নিয়তির পাতায়? আজ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। মানুষ কি নিজের ইচ্ছায় বাঁচে, নাকি ঈশ্বরের লেখা স্ক্রিপ্টে কেবলই অভিনয় করে? আমরা কি সত্যিই স্বাধীন, নাকি কেউ বা কিছু আমাদের সিদ্ধান্তগুলো আগেই লিখে রেখেছে? 1980 সালে নিউরোসায়েন্টিস্ট বেঞ্জামিন লিবেট এক অবিশ্বাস্য পরীক্ষা করলেন। তিনি কিছু মানুষকে বলেছিলেন, যখন খুশি তখনই বোতাম চাপো, কিন্তু ইইজি স্ক্যান দেখালো বোতাম চাপার 0.3 সেকেন্ড আগেই মস্তিষ্কে সিদ্ধান্তের সিগন্যাল। অর্থাৎ আপনি যখন ভাবছেন আমি এখন চাপছি, আপনার মস্তিষ্ক তার আগেই কাজ শুরু করে দিয়েছে। এটা যেন এক সিনেমা, যেখানে অভিনেতা ভাবে সে স্বাধীনভাবে অভিনয় করছে, কিন্তু পরিচালক তার আগেই স্ক্রিপ্ট লিখে ফেলেছে। তাহলে প্রশ্ন, আমরা কি পরিচালক নাকি চরিত্র মাত্র? আমরা ভাবি আমরা নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে আমাদের জিন, অতীত অভিজ্ঞতা, আবেগ এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। আপনি যা পছন্দ করেন, যা ঘৃণা করেন, সবকিছুই হয়তো আগে প্রোগ্রাম করা। যদি একদিন আপনি জানতে পারেন আপনার প্রেমে পড়া, আপনার ভয়, আপনার ধর্ম সবকিছুই কেবল আগের ঘটনার গণিতের ফল, তাহলে আপনি কে? একজন মুক্ত মানুষ, নাকি এক জৈব যন্ত্র যাকে প্রোগ্রাম করা হয়েছে স্বাধীন মনে করার জন্য? আপনার শরীরের প্রতিটি কোষ এক নিখুঁত যান্ত্রিক সিস্টেমের মতো কাজ করে। আপনার চিন্তা, অনুভূতি, ইচ্ছা সবই রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমি চাই বলা মানে কি শুধুই মস্তিষ্কের প্রতিক্রিয়া? হয়তো আমাদের চেতনা এক সাইড এফেক্ট, একটা ভ্রান্তি যা মস্তিষ্ক তৈরি করছে যেন আমরা নিজেকে বিশ্বাস করতে পারি। যদি আপনার চিন্তাটাই আপনার না হয়, তাহলে আপনি কে? 1000 বছর ধরে দার্শনিকরা এই রহস্যে যুদ্ধ করছে। ডিটারমিনিজম বলে সবকিছুই আগে নির্ধারিত। মহাবিশ্বের প্রতিটি কাজ এক কারণ ফল চেনে বাঁধা। যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলেও সেটা আপনার অতীতের সিদ্ধান্তের ফল। কিন্তু অন্য দিক থেকে বলা হয় মানুষের আছে ফ্রি উইল, আমরা আমাদের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে পারি। আর তৃতীয় মত কম্প্যাটিবিলিজম বলে আমরা মুক্ত, কিন্তু সেই মুক্ততা সীমাবদ্ধ। আমাদের ইচ্ছা স্বাধীন, কিন্তু সেটাও আমাদের কারণের ফল। অর্থাৎ আমরা নিজেদের লেখা গল্পের বন্দী চরিত্র, তবু এই চরিত্রের অনুভূতিই আমাদের মানুষ বানায়। প্রাচীন ধর্ম বলে ঈশ্বর মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তি, যাতে সে ভালো মন্দ বেছে নিতে পারে। কিন্তু যদি ঈশ্বর সর্বজ্ঞ হয়, যদি তিনি আগেই জানেন আপনি কি করবেন, তাহলে কি আপনি আসলেই বাছাই করছেন, নাকি কেবলই অভিনয় করছেন? যদি ঈশ্বর জানেন আপনি পাপ করবেন, তবুও সে সেই সুযোগ দেন, তাহলে দায়টা কার? আপনার না তার পরিকল্পনার? হয়তো ঈশ্বর সব জানেন, কিন্তু তিনি হস্তক্ষেপ করেন না। তিনি কেবল দেখেন আপনি কিভাবে ব্যবহার করছেন আপনার স্বাধীনতার মায়া। আজকের পৃথিবীতে ঈশ্বরের জায়গায় এসেছে ডেটা। এআই আপনার আচরণ আগে থেকেই জানে। আপনি কি কিনবেন, কি দেখবেন, এমনকি কাকে ভালোবাসবেন। আমাদের স্বাধীনতা আজ পরিণত হয়েছে ডিজিটাল ভবিষ্যৎবাণীতে, যেখানে প্রতিটি পছন্দ হিসাব করা যায় আর প্রতিটি ইচ্ছা অনুমান করা যায়। তাহলে কি ফ্রি উইল শুধু এক পুরনো ধারণা যা প্রযুক্তি এখন উন্মোচন করে ফেলেছে? হয়তো আমরা একে ভুলভাবে দেখছি। স্বাধীনতা মানে হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নয়, বরং সেই মুহূর্তের মধ্যে নিজের সাড়া দেওয়া। হয়তো আমরা ভাগ্যের লেখা চরিত্র, কিন্তু সেই চরিত্রে কিভাবে অভিনয় করবে তা আমাদের হাতে। ঈশ্বর হয়তো স্ক্রিপ্ট লিখেছেন, কিন্তু সংলাপ বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন আমাদের। হয়তো আমরা সত্যিই মুক্ত নয়, হয়তো আমাদের প্রতিটি ইচ্ছা, প্রতিটি চিন্তা আগেই লেখা আছে মহাবিশ্বের অদৃশ্য কোডে। কিন্তু এই ভ্রান্তিটাই আমাদের সত্য। এই স্বাধীনতার অনুভূতিই আমাদের মানুষ করে তোলে। হয়তো আমাদের ভাগ্য লেখা, কিন্তু গল্পটা বলার ধরন সেটা এখনো আমাদের হাতে। তাহলে বলুন তো, আপনি কি নিজের জীবনের চালক, নাকি এই মহাবিশ্বের লেখা গল্পের চরিত্র মাত্র?